আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন, যারা প্রবাসে আছেন, যে যেখান থেকে আপনাদের প্রিয় আয়োজন আলোকিত প্রতিদিন দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম। আজ আমাদের সাথে আছেন মাওলানা মুফতি রাকিবুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মোনাজাতের মাধ্যমে রবের সঙ্গে সম্পর্ক তৈরি। একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে যারা বেশি আল্লাহর কাছে মোনাজাত করতে পেরেছেন তারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে পেরেছেন। যারা অনেক বেশি মোনাজাতের গভীরে প্রবেশ করতে পেরেছেন তাদের চোখের পানি, আরাধনা, মিনতি, ফরিয়াদ কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি ফেরান তাদের দিকে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, কেননা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন যে তার কাছে দোয়া এবং প্রার্থনা করা হোক। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন আপনি বলে দিন, আমি কাছেই আছি, আমি দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই প্রশ্ন করবে নবী, হে আমার সম্পর্কে আপনি বলে দিন যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের নিকটেই আছে। তোমরা যারা আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাদের ডাক শুনতে পান, তিনি তোমাদের ডাকে সাড়া দেন। সুতরাং তোমরাও তাদের ডাকে সাড়া দিও, হয়তো সত্য সরল পথ খুঁজে পাবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার সত্তার ভিতর অনেক বেশি লজ্জাশীলতার গুণ রয়েছে। তিনি না চাইতে অনেক বেশি দানকারী। যখন মানুষ চাওয়ার জন্য আল্লাহ তাআলার সামনে হাত উঠান তখন সেই হাতগুলো খালি এবং ব্যর্থ হিসেবে ফিরিয়ে দিতে তার লজ্জা হয়। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হাবিব ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা মাসলামা ফিহরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো জামাত এক জায়গায় সমবেত হয়ে তাদের মধ্যে একজন দোয়া করে আর অন্যরা আমিন আমিন বলতে থাকে, তবে আল্লাহ তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করেন। মুস্তাদরাকে হাকিম। দোয়া এবং মোনাজাত আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠের মাধ্যমে শুরু করা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ম শিক্ষা দিয়েছেন। হযরত ফাজালা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো। এরপর সে এভাবে দোয়া করতে শুরু করলো, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার উপর রহম করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নামাজি, তুমি বেশ তাড়াহুড়ো করে ফেললে। তুমি নামাজ আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত প্রশংসা করবে, তারপর আমার উপর দুরূদ পড়বে, তারপর আল্লাহর কাছে দোয়া করবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহর মুখোমুখি হওয়ার তৌফিক দান করুন। আমাদের এই মাইন্ডসেটটা সকলের করার তৌফিক দান করুন যে আমরা যা বলছি তিনি শুনছেন এবং তিনি আমাদের প্রার্থনা কবুল করছেন। দর্শক, চলুন বিষয়টি নিয়ে আমরা আজকের অতিথির কাছ থেকে চমৎকার আলোচনা শুনছি। জি মুহতারাম। জাযাকুমুল্লাহ খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام মোহতারাম, আপনি আজকের যেই আমাদের বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন মুসলমানকে দুনিয়াতে সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে পাঠিয়ে তার সকল জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছে এবং একজন মুমিন মুসলমানের বিশ্বাস কেমন হবে সেই বিশ্বাস সম্পর্কেও তিনি বলে দিয়েছেন। আমরা দেখি ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এই বিষয়গুলোর মধ্যে একটা মানুষের সেন্স কি পরিমাণ হওয়া দরকার এই বিষয়গুলো সবগুলোই উল্লেখ হয়েছে। এই বিষয়টি আমি এজন্যই বলছি যে ইমানে মুফাসসালের মধ্যে আছে ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকেই একজন মানুষের জীবনের যে ভালো বিষয়গুলো আছে সেগুলো, একজন মানুষের মন্দ বিষয়গুলো আছে সেগুলো সবটুকুই আল্লাহর পক্ষ থেকে আসে। একজন মুমিন মুসলমান তার তকদিরের জায়গা থেকে সে বের হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তার যেই জীবনের সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তকদিরের মাধ্যমে তার জন্য নির্ধারণ করে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অবধারিত যে বিষয়গুলো যেগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেই অবধারিত বিষয় পর্যন্ত দোয়ার মাধ্যমে পরিবর্তন হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন মুমিনের জন্য কত বড় মাপের একটি আমল দিয়ে রেখেছেন, সুযোগ দিয়ে রেখেছেন, যেটার মাধ্যমে একজন মুমিন মুসলমানের জন্য নির্ধারিত বিষয় পর্যন্ত দরখাস্তের মাধ্যমে আল্লাহর কাছ থেকে তার মনের চাওয়া বিষয়টাকে অনুমোদন করে নিয়ে আসতে পারবে। আমরা আসলে দোয়াটাকে এভাবে ভাবি না, আমরা দোয়া করার সময় পাই না, আমরা দোয়া করাকে নিজের সৌভাগ্যের বিষয় মনে করি না। দোয়ার মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেটা অসম্ভব সেটাকেও সম্ভব করে আনা যায়, এই অনুভূতিটুকু আজকে আমার আপনার মধ্যে নাই। এই অনুভূতি যতদিন পর্যন্ত আমি আপনি সৃষ্টি করতে না পারবো ততদিন পর্যন্ত নিজের জীবনকে আল্লাহ তাআলার ইচ্ছে অনুযায়ী এবং নিজের জীবনকে নিজের মতো করে ইসলামের আলোকিত করে সাজানো কোনোভাবেই সম্ভব নয়। এজন্য আমি বলবো যে রবের সাথে সম্পর্কের জন্য যতগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এর মধ্যে আউসাক, একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে মজবুত একটা মাধ্যম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আল্লাহ তাআলা তো এমন সত্তা, দুনিয়াতে আজকে আমার কাছে যদি একই ব্যক্তি একাধিকবার চায়, সে যতই আমার আপন হোক, যতই আমার সন্তান হোক, আমার বাবা মা হোক, আমার স্ত্রী হোক, পৃথিবীর যত বড় ব্যক্তি হোক না কেন, একাধিকবার চাওয়ার দ্বারা আমি আপনি কিন্তু বিরক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা এমন এক সত্তা যার কাছে যে যত বেশি চায় তার প্রতি আল্লাহ তাআলা তত বেশি সন্তুষ্ট হবে। এই কথাটাই আপনি আয়াত তিলাওয়াত করেছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তোমরা ডাকতে থাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কিন্তু যে আমার কাছে চাওয়া, আমার ইবাদত করার ব্যাপারে যদি সে অনাগ্রহ প্রকাশ করে তাকে কিন্তু আমি জাহান্নামে প্রবেশ করাবো। এই জন্য তো হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই একটা ইবাদত। আজকে আমার আপনার ধর্ম সম্পর্কে সঠিক তথ্য এবং জ্ঞান না থাকার কারণে আমরা খুব তড়িৎ এক আউটপুট চাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উজলা মিনাশ শাইতান, তাড়াহুড়া করাটা হলো শয়তানের আলামত। আমার আপনার দোয়া হলো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করা। এখন দরখাস্ত পেশ করার জন্য তো বেশ কিছু নিয়ম নীতি আছে। আমি আপনি কোনো একটা অফিসে যদি গিয়েই খালি দরখাস্ত একটা লিখে যদি জমা দিয়ে দেই, আমার সেই আবেদন কি গৃহীত হয়ে যাবে? কখনোই গৃহীত হবে না। তাদের অফিসিয়াল যেই সিস্টেমগুলো আছে সবটুকু আমার ফলো করে তারপর গিয়ে সে দরখাস্ত জমা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো তার নবীর মাধ্যমে আমার আপনার কাছে এত গুরুত্বপূর্ণ একটা, এত লাভবান হওয়ার একটা সুযোগ যেমন দিয়েছেন, সেই লাভবান সুযোগটুকু কিভাবে উপস্থাপন হবে, আল্লাহ তাআলার দরবারে আমার দরখাস্তটুকু কিভাবে পেশ হবে,
এই সম্পর্কেও কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উম্মতের কাছে খুলে খুলে বলে গেছেন, বিভিন্নভাবে বলে গেছেন, যেন উম্মত সেটাকে জানে এবং সেই জিনিসটাকে উম্মত বোঝার চেষ্টা করে। আজকে আমি আপনি কোনো ধরনের ফর্মালিটি ছাড়া আল্লাহ তাআলার কাছে চেয়ে বসি, তো আল্লাহ তাআলার শান অনুযায়ী আমার যেই চাওয়াটা হতে হবে এই ফরম্যাটটুকু আমি আপনি শিখছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চাইবে সবচাইতে বড় শর্ত হলো তার হালাল খাবার হতে হবে, হালাল পরিধেয় বস্ত্র হতে হবে, তার জীবনের মধ্যে জুলম নির্যাতন এগুলো কখনোই কারোর প্রতি হয়েছে এমন হতে পারবে না। যেই ব্যক্তির এই কাজগুলো হবে সে আল্লাহ তাআলার মতো করিম গফফার এমন এক সত্তার কাছে সে দরখাস্তটুকু কিভাবে পেশ করবে, বরং তার নিজে থেকে তার যে বিষয়গুলো সংশোধন হওয়া দরকার সেই বিষয়গুলো সে সংশোধিত হয়ে তারপর আল্লাহ তাআলার কাছে পেশ করতে হবে। হাদিস শরীফের মধ্যে বলেছেন যে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এ চায় এ চায় এ চায় এ চায়, কিন্তু ওয়া তা'আমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু, তার যে খাবার খেয়ে সে যে শক্তি নিয়ে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, যে পানীয় সে খাচ্ছে সেটুকু তো হারাম, তার পরিধেয় বস্ত্রটুকু হারাম, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যাচ্ছে কিন্তু সে আশা করছে যে দোয়াটা কবুল হচ্ছে না কেন, আল্লাহ তাআলা আমার কথা মনে হয় শুনছেন না। আসলে তো ব্যাপারটা এমন নয়, বরং আল্লাহ তাআলা তো জানিয়ে দিয়েছেন যে তুমি হালাল ভক্ষণ করো, হালাল পানীয় গ্রহণ করো, হালাল বস্ত্র গ্রহণ করো, তারপর তুমি চাও তো তোমার দোয়া কি হবে, কবুল হবে। এক হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ধরনের দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। তো সেই দোয়াগুলো হওয়ার পরেও কেন আমার সেই বাস্তবায়নটুকু আমার জীবনে হচ্ছে না? তাহলে লেকিংস আমার মধ্যে আছে, দুর্বলতা আমার মধ্যে আছে, ক্ষতি আমার মধ্যে আছে। আমি যখন সেই জায়গাগুলোকে সংশোধন করে আল্লাহ তাআলার কাছে চাইব, তো ওই যে ঘটনা যে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আল্লাহ তাআলাকে কাছে কখন পাবে, আল্লাহ তাআলাকে কথা কখন শোনাতে পারবে, যখন আল্লাহ তাআলা যে ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাট অবলম্বন করে সে দরখাস্ত পেশ করবে, সাথে সাথেই আল্লাহ তাআলা সেই দরখাস্তকে কবুল করে নেবেন। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, আর দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, মানুষের শরীরের সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা দিয়ে মানুষ সেন্সর সিস্টেমের মতো মানুষের সকল বিষয় পরিচালিত হয় যেই ব্রেইনের মাধ্যমে, সেটা যেরকম পুরো শরীরের মূল, পুরো ইবাদতের মূল বলেছেন দোয়াকে। কারণ একজন মানুষ তার যে কোনো প্রয়োজনকে সরাসরি আল্লাহর কাছে উপস্থাপন করার মাধ্যমই হলো দোয়া। এই জন্য একজন মুমিন মুসলমানের জন্য আমি বলবো যে দোয়াটা হলো আল্লাহ তাআলার কাছে নেওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে একটা শক্তিশালী একটা মাধ্যম। এই জন্য এই মাধ্যমটাকে আমাদের খুব বেশি গুরুত্ব হওয়া দরকার। 2 নম্বর যে বিষয়টি বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যে বিভীষিকাময় অবস্থা হবে, যেখানে মানুষ ইয়ানাফসি করতে থাকবে, মানুষ তার আপনজন থেকে পর্যন্ত পালাতে থাকবে, মানুষ পেরেশান হতে থাকবে, এবং ওই ঘটনা এমন হবে মানুষ চাইবে যে এরপরে জান্নাত জাহান্নামের যে ফায়সালা হওয়া দরকার সে ফায়সালা হয়ে যাক, মানে জাহান্নামের কঠিন আযাব থেকেও তার কাছে ওই সময়ের যেই সিচুয়েশন সেটাকে তার কাছে কঠিন মনে হবে। সেই সিচুয়েশনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীকে আরামের আয়েশে থাকার ব্যবস্থা করবেন, তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একটা শ্রেণী এমন যে যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করে জিকির করে একান্তে, এবং ফাফাদাত আইনা, তার চোখ থেকে অশ্রু ঝরে। আজকে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, জীবনে যদি প্রত্যেকে হিসাব করে দেখি যে আমার বয়স এখন 32 বছর, আমার 32 বছর থেকে যদি আমি 5 থেকে 7 বছর বাদ দিয়ে দেই, যখন হয়তো বা আমি বুঝি দিই, আমার বাকি বয়স থাকে 25 বছর। আমার এই 25 বছরের মধ্যে আমি হিসাব করে দেখি যে আমি কতদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে আবদার করে আমি আল্লাহর কাছে আমার আকুতিগুলোকে উপস্থাপন করেছি। আমি যে দোয়া করি, আমার সেই দোয়ার জন্য যে পরিমাণ আদাব আমার রক্ষা করা দরকার ছিল, আমি সেই আদাব রক্ষা করে দোয়া করেছি কিনা, আমার দোয়ার মধ্যে যেই বিনম্রতা থাকা দরকার ছিল, যে খুশু থাকা দরকার ছিল, আমি সেই একাগ্রতা কি দোয়ার মধ্যে দেখিয়েছি কিনা, আমার দোয়ার জন্য যেই পরিমাণ
সিস্টেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন। শুরুতে ইস্তেগফার পড়ে নেওয়া, দুরূদ শরীফ পড়ে নেওয়া, আল্লাহ তাআলার প্রশংসা করে নেওয়া, এই বিষয়গুলোকে অবলম্বন করে আমি দোয়া করেছি কিনা, এবং যেই সময়গুলোতে আল্লাহ রসুল শিখিয়ে গেছেন যে ওই সময়গুলো খুব স্পেশাল, সেই স্পেশাল সময়গুলোতে তুমি চাইবা, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দিয়ে দিবেন। আমি কি সেই স্পেশাল সময়গুলোতে কোনোদিন চেয়েছি কিনা, বা আমি আদৌ জানি কিনা যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হওয়া স্পেশাল কোনো সময় আছে কিনা। কেমন সত্তা, যিনি সকল কিছুর মালিক, সকল কিছুর নির্ধারক, তিনি বলে দিচ্ছেন যে তুমি আমার কাছে অমুক টাইমে চাইবা, চাইলেই তুমি পেয়ে যাবা। আমরা তো যখন বড় কারো কাছ থেকে কোনো কিছু নিতে চাই, তখন তার সুযোগ খুঁজতে থাকি, তার পক্ষ থেকে তো কোনো ডিক্লিয়ারেশনই থাকে না। আমরা আমাদের মতো করে বিভিন্ন তদবির, বিভিন্ন কিছু করতে 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 শেষ, কিন্তু ওনার একবার সাক্ষাৎ পাওয়া যায় না। ওনার দরখাস্ত, আমার দরখাস্ত ওনার টেবিলে সরাসরি সাক্ষাৎ করে উপস্থাপন করার কোনো সুযোগই নেই। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টার মধ্যে প্রতিদিন একটা সময় এমন আছে যে সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ঘোষণা করে যে হে এমন কোনো বান্দারা আছো কিনা যার গুনাহ হয়ে গেছে ভুলবশত, তুমি আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাকে গুনাহ মাফ করে দিব। এবং আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসে যে কারো কি এমন কোনো প্রয়োজন আছে যে রিজিকের খুব সমস্যায় আছো, যে তোমার রিজিক খুব সাবলীলভাবে আসছে না, খুব সহজে আসছে না, তুমি চাচ্ছ যে খুব সহজের জন্য ইজ্জতওয়ালা রিজিক আসে, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে চলে আসেন, চলে এসে এই ঘোষণা দিতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, আলা আমিন মুস্তারজিকিন ফারজুকাল্লাহ, আলা আমিন মুস্তানসিরিন ফানসুরাল্লাহ। কারো কোনো প্রয়োজন আছে কিনা আমাকে একটু বলো। আমরা তো মানে এত বিভোর ঘুমে থাকি, বা আমি আপনি আমার আপনার যে গুরুত্বপূর্ণ সময়গুলো আছে সেগুলোকে যেভাবে আমরা ব্যয় করে ফেলি, এটা আমার আপনার জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হবে যে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, কিন্তু আমি আমার জীবনে একবারও সেই হাজিরা দিতে পারি না যে আয় আল্লাহ, আপনি তো আমাকে বলেছেন যে এই টাইমে চাইলেই দিয়ে দিবেন, তা আমি 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনার কাছে আমার জীবনের আরজিগুলোকে পেশ করছি, আমার সমস্যাগুলোকে পেশ করছি, আপনার সন্তুষ্টি লাভের জন্য আমি এখানে দাঁড়িয়েছি, দণ্ডায়মান হয়েছি, আপনি আমার আমলটুকুকে কবুল করে নেন। এই আকুতিটুকু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করতে চাচ্ছি না। আজকের সময়ে আমার আপনার কাছে যদি কোনো রাষ্ট্রপ্রধান এই সুযোগ দেয় যে রাষ্ট্রপ্রধানের কাছে যাব, যাওয়ার পর তিনি ঘোষণা দিবেন যে তোমার যা লাগবে আমি তোমাকে তাই দিব, তোমাকে বলারও সুযোগ দিচ্ছি, এবং আমার সেই একান্ত সুযোগ যেটা রাষ্ট্রপ্রধান শুনবেন আর আমি শুনবো, আর কেউ শুনবে না, আমার কোনো লজ্জাও হবে না, এবং আমার প্রয়োজনটুকুও আছে। তো সেক্ষেত্রে আমি কত আগ্রহ ভরে তার কাছে সেই আবদারটুকু করব। তো যিনি মালিকুল মুলুক, আমার মালিক, পুরো পৃথিবীর মালিক, সমস্ত জাহানের মালিক, যিনি সকল কিছুর নির্ধারক, যে যার পক্ষ থেকে রিজিক আসে, যার পক্ষ থেকে আপদ বিপদ আসে, সব কিছুই তিনি, সব কিছুর মালিক, তার কাছে যখন আমার একান্তে কথা বলার সুযোগ হয়েছে, আমি তখন বিভোর ঘুমের মধ্যে ব্যস্ত হয়ে থাকি। হাদিস শরীফের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে 3টা জান্নাতি আমলের কথা বলে দিব না, যে 3টি আমল করলে তোমরা জান্নাতে চলে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে বলে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, তোমরা সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো, যাকে তুমি চেনো না, সকলকে তুমি কি দাও, সালাম দাও। আল বাদি বিস সালাম বারিউম মিনান নিফাক, যে প্রথমে সালাম দেয় সে নেফাকি মুক্ত থাকে। 2 নম্বর বলেছেন আতাইমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাও। আমরা তো আজকে খাবার খাওয়ানোটা, এটা যে একটা নেকি, এটা ভুলে গিয়ে এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে, যার কারণে আমি আমার স্ট্যান্ডার্ড মেনটেন করে আমার যেখানে সুনাম সুখ্যাতি হবে সেখানে কেবল খাবার খাওয়াচ্ছি, সেখানে মানুষকে আদর আপ্যায়ন করছি। তার বাইরের কোনো জায়গায় গিয়ে যে আমার মাধ্যমে একজন উপকৃত হবে সেই সেন্স নিয়ে করছি না। 3 নম্বর বলেছেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, তুমি রাতের বেলা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে তুমি রোনাজারি করো, আল্লাহ তাআলার সামনে তোমার আকৃতিগুলোকে পেশ করো, তাহলে তুমি আল্লাহর কাছ থেকে যা ওয়াদা আছে সবটুকু পেয়ে যাবে। ওয়ান নাসু নিয়াম, কিন্তু মানুষ কিন্তু সে সময় ঘুমিয়ে থাকবে, এটা কিন্তু সবাই পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের টোন থেকেই বোঝা যাচ্ছে যে এক্সেপশনাল মানুষ যারা হবে তারাই কেবলমাত্র পাবে। তো এই জন্য আমার যেহেতু অপশন আছে যে আমি নিজেকে দামি বানানোর, নিজেকে আল্লাহর সামনে উপস্থাপন করার, নিজের সকল আকুতিগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করার,
তো আমি সেই সুযোগকে লুফে নিব। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা বলছেন যে তোমার শাহিরক তোমার যতটুকু কাছে, এর চাইতেও কাছে আমাকে তুমি পাবে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত আমাদের জন্য দেয়া হয়েছে, আমার আপনার জীবনে সমস্যার তো ভাই শেষ নাই। প্রত্যেকের জীবনের সমস্যা স্বতন্ত্র, প্রত্যেকের সমস্যার সমাধানও স্বতন্ত্র। কেউ কারো জীবনের সমস্যা সমাধান করতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলাই পারেন যে তার সকল সমস্যার সমাধান করতে। তো এই জন্য আমাদের চাহিদাও হলো অপরিপূরক। আমাদের একটা চাহিদা শেষ হলে আবার আরেকটা চাহিদা আমরা তৈরি হয়ে যায়। তো এমন সত্তাই লাগবে এটা সমাধান করার জন্য, যে সত্তার কাছে অফুরন্ত। তার সমুদ্র থেকে যদি আপনি 1000 লিটার পানিও নিয়ে নেওয়া হয়, তার সমুদ্রের কাছ থেকে 1 ফোঁটা পানিও কমে না। এমন সত্তার কাছেই চাইতে হবে, যেই সত্তা চাইলে খুশি হন, না চাইলে নাখোশ হন। তখনই সেই সত্তার কাছ থেকে আমার আপনার সেই প্রয়োজনকে মেটানো সম্ভব। এই জন্য আমরা বলবো দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে নিয়ামতটা দেয়া হয়েছে, আল্লাহর কাছে দরখাস্ত করার, আল্লাহর কাছ থেকে নেওয়ার, সেটাকে আমরা খুব লুফে নেওয়ার জন্য চেষ্টা করি। এই জন্য আমরা বলবো মৌলিকভাবে দুটো কাজ করব। একটি হলো আমরা হালাল খাবার খাওয়া, হালাল বক্ষণ করা, হালাল পানীয় গ্রহণ করা, হালাল কাপড় চোপড় পরা, নিজের জীবনকে হালালের উপর প্রতিষ্ঠিত করা। 2 নম্বর, খুব আকুতি সহকারে, দরুদ শরীফ সহকারে, আল্লাহর প্রশংসা সহকারে তাহাজ্জুদের সময়, মাগরিবের সময়, জুমার দিনের আসরের পরের সময়, এই গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে যদি আমি এইভাবে আকুতিটুকু পেশ করতে পারি, ইনশাআল্লাহ আমার আপনার দোয়া 1400 বছর পরেও কবুল হয়েছে। যেমন কবুল বদরের ময়দানে হয়েছিল, যেমন কবুল উহুদের ময়দানে হয়েছিল, যেমন কবুল সাহাবায়ে কেরামের জীবনে হয়েছিল। জি, দর্শক চমৎকার আলোচনা করেছেন মোহতারাম। আসলে কিছু কিছু দোয়া যেগুলো আকাশে উঠতে থাকে, আর মানুষের দোয়া আকাশে উঠতে থাকে, বিপদ নিচের দিকে নামতে থাকে। মাঝপথে দোয়া এবং বিপদের সাথে লড়াই বেজে যায়। এই লড়াইয়ে কে হারবে কে জিতবে এটা নির্ভর করে কার কত শক্তি তার উপর। যার দোয়াটা শক্তিশালী হয়, যার দোয়াটা প্রাণবন্ত হয়, আন্তরিকতার সাথে হয়, তার দোয়াটা বড় শক্তিশালী হয়। বিপদ এই দোয়ার সাথে লড়াই করতে এসে হেরে যায়, দোয়ার বিজয় হয়, বিপদ নিচে নামতে পারে না। আর কিছু কিছু দোয়া আছে এত দুর্বল হয়, চাইতে হয় তাই চায়, বলতে হয় তাই বলে, দোয়ায় কোনো আকুতি নেই, দোয়ায় কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, মিনতি নেই, ফরিয়াদ নেই, আর্টিফিশিয়াল দোয়া। পানি নেই, কান্নার আওয়াজ মেশানো নেই। ওই দোয়াগুলো যখন আকাশের দিকে ওঠে তখন খুব দুর্বল হয়। দোয়া এবং বিপদ যখন লড়াই বেজে যায়, তখন এই দোয়াটা হেরে যায়, বিপদের বিজয় হয়, বিপদ নিচে নেমে আসে। এই জন্য আমাদের দোয়া করতে হবে, এবং দোয়াটা করতে হবে আন্তরিকতার সাথে। কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, মানুষ যখন অতীত জীবনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, আর চোখের পানিগুলো যখন গাল বেয়ে বেয়ে পড়তে থাকে, কাগজের লেখা চিঠির মতো তার আমলনামার বদগুলো চিরতরে মুছে যায়। এই জন্য আমাদের চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বাহিনীর দিকে তাকালেন। তাদের সংখ্যা ছিল 1000, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গের সংখ্যা ছিল মাত্র 319 জন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে হাত প্রসারিত করলেন। তারপর তার রবের দরবারে দোয়া শুরু করলেন। হে আল্লাহ, আপনি আমাকে যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটা দান করুন। হে আল্লাহ, আপনি যদি মুসলমানদের এই দলটিকে ধ্বংস করে দেন, তাহলে পৃথিবীতে আপনার ইবাদত হবে না। এভাবে 2 হাত প্রসারিত করে কিবলামুখী হয়ে বসে তার রবের কাছে দোয়া করতে থাকলেন। এমনকি এক পর্যায়ে তার কাঁধ থেকে চাদরটি পড়ে গিয়েছিল। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, তখন হাতের তালু দিয়ে চাইবে, হাতের পিঠ দিয়ে নয়। আবু দাউদ শরীফের হাদিস। এই জন্য আমাদের চাইতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। যখন কোনো বান্দা আল্লাহর কাছে জীবনের গুনার জন্যে মিনতি করে, মোনাজাত করে, ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা আপন সহনশীলতার মহিমা দিয়ে বান্দার সমস্ত গুনাহগুলো ঢেকে রেখে সবার অজান্তে সমস্ত গুনার খবর জানার পরও আল্লাহ তাআলা বান্দার গুনাহকে মাফ করে দেন। এজন্যে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, যিনি রাজাধিরাজ, যার কাছে কখনো মানুষ গেলে শূন্য হাতে ফেরে না,
যেখানে যেই দরজা কখনো নিরাশার দরজা নয়, যেখানে কখনো প্রহরী থাকে না, যেই দরজা কখনো বন্ধ হয় না। রাত গভীর হলে দোকানপাট বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলার দরজা কখনো বন্ধ হয় না। গভীর রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকে, তখনও কেউ যদি জেগে আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে সে খবর আল্লাহ রাখেন এবং তাদের স্বপ্নগুলো সম্পর্কেও তিনি জানেন, প্রার্থনা সম্পর্কেও তিনি জানেন। তিনি তো ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অক্ষয়, তিনি তন্ময়, তিনি অব্যয়। সুতরাং তার কাছেই চাইতে হবে। আমাদের সেজদায় নত হয়ে অশ্রু ছেড়ে আল্লাহর স্মরণে হৃদয়ে গেড়ে সব ব্যথা বেদনা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা চোখের পানি দিয়ে আমাদের ধুয়ে দিতে হবে জায়নামাজে। তাহলে আমাদের ভিতরটা খালি হবে, আমাদের হালকা লাগবে। বেশি বেশি চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। দর্শক, আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين बुजुर्गों की नहीं हमको जरूरत गुलाम अपना बना मुझको खुदाया मैं न गुयम कितातम बापे जील कल में आफू बरगुनाहम काश রব্বুল আমিন। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে। অতীত জীবনের সমস্ত গুনাহগুলো নিয়ে তোমার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত পেতেছি গো আল্লাহ। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। চাবুক ততটা আঘাত করে না, গুনার অনুতপ্ত যতটা আঘাত করে গো আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সমস্ত গুনাহ মাফ করে তোমার রহমতের কোলে আমাদেরকে একটু আশ্রয় করে দাও। কত মানুষ তোমার কাছে মাপ পায়, মোদের মাফ করলে তোমার লস হবে না, মোদের মাফ করলে কেউ তোমার কাছে প্রশ্ন করবে না। আল্লাহ তাআলা তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। কাছে দূরে যারা হাত তুলেছে সবাইকে মাফ করে দাও। যাদের মা নেই বাবা নেই তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের রিজিক বাড়ায় দাও, আমাদেরকে তুমি সুস্থতা নসিব করো। আল্লাহ তাআলা তুমি আমাদের জ্ঞান প্রজ্ঞা মেধা দান করো। অযোগ্যতা অদক্ষতা দূর করে দাও। পরশ্রী কাতরতা আমাদের জীবন থেকে তুমি দূর করে দাও। মানুষের চোখে আমাদেরকে বড় করে দাও, আর আমাদের নিজেদের চোখে তুমি আমাদেরকে ছোট করে দাও। আল্লাহ তাআলা সমস্ত আমল নামা দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে তোমার বন্ধু হতে পারি সেই তৌফিক নসিব করে দাও। আল্লাহ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সবার প্রতি তোমার রহমত বরকত নাজিল করো গো আল্লাহ। আল্লাহ বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করে নাও, মানবতার কল্যাণের জন্য আরো বেশি অবদান রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠান দেখুন, থাকুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের সাথে। আগামীকাল ঠিক এই সময় এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা রেখে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।